প্রস্তাবনাটা এসেছিল যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেন, তখন সকল ছাত্র সংগঠন বলি বা সকল ছাত্র জনতা সকলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে ব্যানার, সেই ব্যানারের আন্ডারে একত্রিত হয়েছিল। ওই সময় যদি একটা জুলাই ঘোষণাপত্র আমরা দ্রুততম সময়ের মধ্যে দিতে পারতাম, তাহলে আজকে এসে এই রাজনৈতিক জটিলতা তৈরি হতো না। এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরির সাথে যেভাবে করে জুলাইটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ অথবা আমাদের সেকেন্ড রিপাবলিকের যে একটা স্বপ্ন, সব কিছুই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বয়ানে পরিণত হয়। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা। গত লাস্ট যখন ডিসেম্বর মাসে আমাদের ডিসেম্বরের 31 তারিখে আমাদের একটা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং সেই জুলাই ঘোষণাপত্রে একটি খসড়াও প্রিপেয়ার করা হয়। যে খসড়া নিয়ে আমাদের তৎকালীন সময়ে নিজস্ব ফোরামে মিটিং হয়েছিল এবং সেই ফোরামের মধ্য থেকেও অনেকগুলো কোয়েশ্চেনে আসে। কিন্তু যেহেতু আমাদের জুলাই ঘোষণাপত্রটি আসলে দেওয়া সম্ভব হয়নি সেই সময়ে, তাই আমাদের এই ফোরামের যে আলাপগুলো বা জুলাই ঘোষণাপত্রে অ্যারাউন্ড যে আলাপগুলো হওয়ার কথা ছিল মাঠে ঘাটে প্রতিটা পর্যায়ে, সেই আলাপগুলো আসলে আমরা শুনতে পাইনি। প্রথমে আসি, যখন গত আগস্ট মাসে আমাদের এই ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, এরপরে বাংলাদেশ তো আপনা আপনি সেটা একটা সেকেন্ড রিপাবলিকের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ বর্তমান আমরা যে সময়ের মধ্যে আছি, যে রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার মধ্যে আছি, সেই বাস্তবতা আসলে জুলাইোত্তর একটা বাস্তবতা। শুধুমাত্র কোনো কাগজে লিখিত হলেই সে বাস্তবতা যে মূর্ত হয়ে উঠবে তা না। বর্তমান সকল রাজনৈতিক প্রেক্ষাপট, সকল সামাজিক প্রেক্ষাপট নির্দেশ করছে যে আমরা বাংলাদেশের জনগণ মনস্তাত্ত্বিকভাবে এবং সকল দেশ সহ আমরা বর্তমানে একটা জুলাইোত্তর পর্বে বাস করছি। এবং যখন আগস্ট মাসে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপর সকল পক্ষ থেকে কথা উঠেছিল যে আপনারা একটা প্রোক্লেমেশন দেন, তখন ছাত্রদের যারা আমাদের ভাইরা আছেন অনেকে উপদেষ্টা পর্যায়ে গিয়েছেন, অনেকে মাঠ পর্যায়ে তখন বেশ সরকার পরিচালনার ক্ষেত্রে যাদের একটা ভূমিকাও ছিল, তাদের কাছে এই প্রস্তাবনাটা এসেছিল যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেন। তখন সকল ছাত্র সংগঠন বলি বা সকল ছাত্র জনতা সকলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে ব্যানার, সেই ব্যানারের আন্ডারে একত্রিত হয়েছিল। ওই সময় যদি একটা জুলাই ঘোষণাপত্র আমরা দ্রুততম সময়ের মধ্যে দিতে পারতাম, তাহলে আজকে এসে এই রাজনৈতিক জটিলতা তৈরি হতো না। কিন্তু হয়তো আমাদের তৎকালীন সময়ে আমাদের ভাইরা সেটা উপলব্ধি করতে পারেননি, এবং পরবর্তী সময়ে যত রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, আমাদের সংগঠনগুলোর মধ্যে আন্তদ্বন্দ্ব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুক্ষিকরণ, এবং পরবর্তী সময়ে এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরির সাথে যেভাবে করে জুলাইটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ অথবা আমাদের সেকেন্ড রিপাবলিকের যে একটা স্বপ্ন, সব কিছুই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বয়ানে পরিণত হয়। এই দায় অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমরা সবাই জানি যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলিনি, কারণ আমরা জানি যে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই সময়টা একটা আওয়ামী লীগোত্তর সময়। আওয়ামী লীগ দেশে নেই গত 54 বছর, 47 থেকে 24-এর যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে কিন্তু আওয়ামী লীগের খুবই দুর্দান্ত প্রতাপ এবং খুবই দুর্দান্ত প্রতাপ সম্পন্ন একটা উপস্থিতি ছিল।